اللهم رب هذه الدعوة التامة اللهم رب هذه الدعوة التامة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। দশক 90 দশকের সেসব কথাগুলো কি মনে আছে? সাদা কালো বিটিভির সামনে এন্টিনার ঘুরিয়ে বসে যেতাম আলিফ লাইলা ইত্যাদি কিংবা বাংলা সিনেমা দেখতে। আজানের সময় মক্কার সেই চিরচেনা আজান দরাজ কণ্ঠে ভেসে উঠত আজানের দোয়া। আরবি উচ্চারণের পাশাপাশি বাংলায় উচ্চারণ হতো। অনেকে ভয়তে মায়ের আঁচলের নিচে কিংবা কাঁথার নিচে মুখ লুকিয়ে রাখত। সেই কণ্ঠ এমন একটি কণ্ঠ যা আমাদের কানে এখনো ভাসে। তবে প্রশ্ন থেকে যায়, আপনাদের মনে কি কখনো জাগেনি সেই কণ্ঠের স্রষ্টা আসলে কে? কে এই কণ্ঠের মালিক? দর্শক, আজকে আমরা আপনাদের হৃদয়ে প্রবেশ করে সেই প্রশ্ন জাগিয়ে তুলছি। তিনি আর কেউ নয়, সেই কণ্ঠের পেছনে আছেন আমাদের কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমত তোহা। কথা বলবো তার সাথে, জানতে চাইবো তার ভিতরের কিছু কথাগুলো। দর্শক, চলুন একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি তো সবসময় ভালো থাকি, অথবা ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ মানুষকে সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, উনি রাখেন, এবং ওনার প্রশংসা করতেই হবে। আমাকে সুস্থতা রেখে اللهم رب هذه الدعوة التامة اللهم رب هذه الدعوة التامة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। দশক 90 দশকের সেসব কথাগুলো কি মনে আছে? সাদা কালো বিটিভির সামনে এন্টিনার ঘুরিয়ে বসে যেতাম আলিফ লাইলা ইত্যাদি কিংবা বাংলা সিনেমা দেখতে। আজানের সময় মক্কার সেই চিরচেনা আজান দরাজ কণ্ঠে ভেসে উঠত আজানের দোয়া। আরবি উচ্চারণের পাশাপাশি বাংলায় উচ্চারণ হতো। অনেকে ভয়তে মায়ের আঁচলের নিচে কিংবা কাঁথার নিচে মুখ লুকিয়ে রাখত। সেই কণ্ঠ এমন একটি কণ্ঠ যা আমাদের কানে এখনো ভাসে। তবে প্রশ্ন থেকে যায়, আপনাদের মনে কি কখনো জাগেনি সেই কণ্ঠের স্রষ্টা আসলে কে? কে এই কণ্ঠের মালিক? দর্শক, আজকে আমরা আপনাদের হৃদয়ে প্রবেশ করে সেই প্রশ্ন জাগিয়ে তুলছি। তিনি আর কেউ নয়, সেই কণ্ঠের পেছনে আছেন আমাদের কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমত তোহা। কথা বলবো তার সাথে, জানতে চাইবো তার ভিতরের কিছু কথাগুলো। দর্শক, চলুন একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি তো সবসময় ভালো থাকি, অথবা ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ মানুষকে সুস্থ রাখেন,